আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী সাবরানাগর থেকে বলতেছি। আমি এই ১ম ভিডিও করতেছি শুটকি ভুনা। তো যারা নোয়াখালীর স্বাদ উপভোগ করতে চান কিংবা নোয়াখালীর মানুষ কিভাবে খায়, কিভাবে রান্না করে এগুলা যদি দেখতে চান, তাইলে আমার সাথে থাকেন। আমাকে সহযোগিতা করেন এবং কি আমার পাশে থাকেন। আমার YouTube চ্যানেলটা যার সামনেই যায়, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, ভুল হইলে মাফ করবেন। তো চলুন আমার সাথে আজকে আমি কিভাবে শুটকি ভুনা করি দেখবেন। তো যেহেতু আমার দেশের বাড়ি নোয়াখালী, তো আমার মনে হয় আমার বাসাটা নোয়াখালী বললে আপনারা খুশি হবেন। তো চলেন নোয়াখালীর ভাষায় আজকে রান্না করি আর আপনারা আমার সাথে থাকুন। তো আ তো আঙ্গ দেশের মানুষ শুটকি পছন্দ করে বেশি। এই কারণে ঐতিহ্য যেহেতু শুটকি আমি ১ম আমার এই YouTube এ চ্যানেলে ১ম ভিডিও তাই আমি শুটকি দিয়ে শুরু করছি। তো আপনারা লগে থাকেন। অনেকে রাইনতেন জানেন না, প্রবাসী ভাই আছেন, আবার ব্যাচেলর ভাই-বোন আছেন রাইনতেন হারেন না, কিভাবে রাইনবেন বুঝেন না। তো আমিও কিন্তু নতুন আর লগে থাকি দেখেন আমার মতো করে রাইন্দা খাইয়া যদি স্বাদ পান তাইলে আমারে জানাই। তো আমি অহন তেলের মাধ্যে পেঁয়াজ দিয়া দিমু রসুন বাটা, পেঁয়াজ বাটা আরেকটি পেঁয়াজ দিয়া দিমু যেহেতু শুটকি ভুনা পেঁয়াজ রসুন বেশি হইলে স্বাদ লাগে। আর লাই সারিবি না কি তো অন আই এনে দি দিমু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিয়েন, বেশিও দিয়েন না কমও দিয়েন না। আর কম দিলে দেয়া যায় তরকারির কালার সুন্দর হয় না। আবার বেশি দিলে কত হলুদের গন্ধ করে। তো আপনারা পরিমাণ মতো দিয়ে আইডিয়া মতো পরিমাণ মতো দিয়েন। বেশিও দিয়েন না কমও দিয়েন না। তরকারি অনুযায়ী আপনারা হলুদ দিয়ে। তো আয়ন দিবো মরিচের গুঁড়া দিবো। মরিচের গুঁড়া যাতে যেইক্কা খান হেক্কা দিয়েন। কেউ ঝাল কম খান, কেউ বেশি খান। তো যাতারা কম খান তারা কম দিয়েন। যাতারা বেশি খান তারা বেশি দিয়েন। কারণ খালি দিলে তো হইতো না। যে যেমন খানে হেমনই তো স্বাদ বুঝা লাগতো। তো আমি একটু পানি দিতিনি। মানে হানি আরকি। আঙ্গন নোয়াখালী বাতা হানি তো। তো আমি সিনে হানি দিছি যাতে মসলা লাগে না কেন বসাইতাম না। জিদের নি? তো আয়ন ইক্কিনি দুধের লবণ দিয়ে দিমু পরিমাণ মতো। লবণ দিয়া দিমু। তো পরিমাণ মতো আমি লবণ দিয়া দিছি। অহন আমি পানিটা দিছি কিনলে জানেননি? পানিটা দিলে নাড়াচাড়া ভালো করে কষাবি। আর আপনারা সবসময় যেকোনো তরকারি রান্না মসলাটা ভালো করে কষাই। কাউকে একটি পানি দিয়ে আগে মসলাটা ভালো করে কষাবেন। যত কষাইবেন ততই স্বাদ হইব। মসলা কষাইবেন বেশি। Mosla calabresa mi poca sindareal na pakama. অনেকে মনে করে এত সুবিধা না জানি কত স্বাদ হয়। আসলে মিছা কথা। আপনারা যেকোনো তরকারি যেটা যে মসলা যেটার লগে খাটে সেটার লগে সেই মসলা দিবা। অতিরিক্ত কোনো মসলা দিয়েন না। সাদা আইটেম আর মতন সাবার কি ধরে আমদি ছাইকাইয়েন আপনারা একাই বড়ি বড়ি ভাত খেতে নাকি বিন খাইয়েন আর পাতা নি রেখে না মক করে রানলি খাইছাই রে একে দে তা সবজি Ayon ridimu maklagani ko bigyan mi shuri sipti. Ane go huri suki sineni suri suki di dieran. Agyaino di suki se suri suki. E de se osiri. Ona mere de se ki tukki gain ko dani lomba kitti mai bidani. Inde ayon kuk bidi shudi mai nekleri chemala tiri pokal. E mosla gari kadi jengan kuki galar bala konne ya kori lari sari betan ni ay apare. Kala one kiri kundoraite. Estani. Aku dal খাইলে আই dal dal teri ইপিয়া গাই বুনা করিয়ে একরি আম বালা করিয়ে মুসলাম মধ্যে এদি কষাইলি কেলের লাগে বালা হেরি বাজা পেরি বালা করি লারিস করিলে ইয়ন দেখতাছে না তরাইর মধ্যে বাঁধি যার ই মুছিলাটা লাগি যার তো হেতার নাকি বঙ্গানা পানি দি দিতে আমরা পরিমাণ মতো হানি দি দিয়েন হানি দিলে সিদ্ধ হইব
সিদ্ধ হইলে তো আর ওই শুটকির যে গন্ধটা থাকে ইগিন আর থাকবো না। হরে দেয়া যাইব কি অনেকে লারি-সারি না মালা। অনেকে শুটকি খা না। খাইব কিন্তু গন্ধ লাগে। বালা করি নাইতো হারে না। গন্ধ করে। হরে কয় ওরে গন্ধ খাইতাম না। ইস কেমনে খা? তো আন্নারা এরকম করে বালা করি মসলার মধ্যে কষাই তো হানি দিই। তো হানি দিলে কি হইব তবে এডি বালা করি রস হইব। মসলা, রসলের, পেঁয়াজের এডি ভিতরে ঢুকবো। তো ঢুকলে না একটা স্বাদ আইব বাড়ে। তো গন্ধগুলা উডি যাইব। তো খাইলে স্বাদ লাগতো। অনেকে কিন্তু শুটকি খান না। কিন্তু আমার মতো করে রান্ধি খাইছে এইটা। আন্নারা স্বাদ লাগ হুম। এস শুটকি অনাকারে উতরা বলকাইতাছে বুঝছেন? শুটকি এগেন যত বলকাইব তত হেঁয়াজ, রসুন, মসলা-টসলা ব্যাগগেন এককারে শুটকির ভিতরে ঢুকি যাইব বই। ভিতরে ঢুকি যাইয়া এখানে একেবারে মানে কি কমু একেবারে হুয়াদ লই আইনব মানে স্বাদারি স্বাদ লই আইনব। তো এটার আলাদা একটা স্বাদ চলি আইব, একটা ঘ্রাণ চলি আইব। গন্ধ-মন্ধ পান্তায় দূর হয়ে যাইব কই। পানিটা অনেকটাই শুকায়া গেছে। আয়কো মনে করেন হুনা করিয়া দাম একেবারে হুগালা। হুগালালে তো খাইতে স্বাদ লাগবে। শুটকি এলেছে, হুইট মাছি ভুয়াই গেছে। মনে হয় খালি গরম ভাত দিয়ে খাম। গরম ভাত দিয়ে খাই আর স্বাদ টুকুম। দেখছেন নি? কালার কিন্তু অনেক সুন্দর আছে ভাজা, ভাজা দেখতেন? আশা করি আপনারা যারা পারেন না তো আমার মতো করে রাইন্দা খাইয়া দেখেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনার কাছে অনেক মজা লাগবে। তা দেখছেন কালারটা অনেক সুন্দর হচ্ছে। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর স্বাদ। আমি এখন এটা হয়ে গেছে আমি না এটা এখন নামালাম। দেখছেন আমি এখন এটা একটা প্লেটে পরিবেশন করছি। অনেক সুন্দর দেখা যাইতেছে। আশা করি দেখতে যেমন সুন্দর লাগতেছে খাইতেও এমন সুন্দর লাগবে। আপনারা খাইয়া দেইখা। আরেকটা কথা কি যে আপনারা যদি চান তাইলে আমি নোয়াখালীর বাসায় আপনাগরে রান্নাগুলা করে দেখাতে পারি। নেক্সট টাইম যদি আপনারা চান যে আরো ভিডিও দিই নোয়াখালীর বাসায় তো আমিও চেষ্টা করব আপনাগরে দয়া করে সবাই আমার পাশে থাকবেন। আমি নতুন চ্যানেল খুলেছি। সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আর নোয়াখালীর স্বাদ উপভোগ করবেন। নোয়াখালীর রান্না কিভাবে রান্না করে। এটাও তো একটা মানে আনন্দের বিষয় যে একেক দেশের একেক রকম রান্না। তো সবাই দেখবেন দয়া করে।